আশা করি ভালো লাগবে, কারণ সোশ্যাল মিডিয়ায় একদম আমাকে যে যুব সমাজ সমর্থন করেছে, যে যুব সমাজ আশীর্বাদ করেছে, সেখানে তাদের প্রতি একবার নমস্কার তো জানাতেই পারি। কারণ আমরা যে পশ্চিমবাংলায় থাকি, এই পশ্চিমবাংলায় থাকার পরে আমাদের গরিবের যে দুঃখ দুর্দশা, কেন বলছি এই কথাটা, মজুতের খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খানের ভগ্নিপতি আবু তাহের মোল্লার বাড়ির মাটি খুঁড়েই প্রচুর বিদেশি বন্দুক, বোমা ও বোমা তৈরির উপাদান মিলেছে বলে দাবি। নমস্কার নমস্কার দাদা ভাই, কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে আমি একটা ভয়ঙ্কর তথ্য নিয়ে এবং ভয়ঙ্কর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। কারণ সোশ্যাল মিডিয়ায় একদম আমাকে যে যুব সমাজ সমর্থন করেছে, যে যুব সমাজ আশীর্বাদ করেছে, সেখানে তাদের প্রতি একবার নমস্কার তো জানাতেই পারি। কারণ আমরা যে পশ্চিমবাংলায় থাকি, এই পশ্চিমবাংলায় থাকার পরে আমাদের গরিবের যে দুঃখ দুর্দশা, কেন বলছি এই কথাটা, তার আগে অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করবেন। পেজের নাম কৃষ্ণপদ অধিকারী, চ্যানেল নাম ডোন্ট কেয়ার। কারণ আমি প্রতিবাদী ভিডিও করি, প্রতিবাদ করি, আমি অন্যার বিরুদ্ধে কথা বলি, যার জন্য আপনারা এত বড় আশীর্বাদ, এত ভালোবাসা আমাকে দিয়েছেন, সেটা কোনো টাকা পয়সায় কিনতে পাওয়া যায় না। কিন্তু সন্দেশখালী শেখ শাহজাহান যে কত বড় মাফিয়া আর কতটা মাফিয়া ছিল, সেটা পশ্চিমবাংলার মানুষ ভুলে গেছে কিনা জানি না। সেই ভুলে না যাওয়ার কারণে জাগ্রত করার জন্য যে এই সমস্ত অপরাধীরা কোনোদিন কোনোভাবে যেন মুক্ত বাতাসে ঘুরতে না পারে, তার জন্য আমার এই ভিডিওটা। আমি বলবো যে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী সব দিন অপরাধীদের পাশে থাকে, সাথে থাকে, ঠিক না ভুল? কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার কথা যদি ভুল হয়। জানি না কিভাবে আপনারা গ্রহণ করবেন আমার কথা, কিন্তু এটা বাস্তব। সেটা ভালো করে যে চাকরিজীবীদের যারা দাগি, তাদের পাশে না দাঁড়ায়, যারা সত্যিকার চাকরিজীবী, ন্যায্য পরীক্ষা দিয়ে ন্যায্য অধিকার নিয়ে যারা রাস্তায় আছে, তাদের পাশে দাঁড়ায় না, অপরাধীর পাশে সবসময় জয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকে, তার প্রমাণ দিয়ে দেব এই ভিডিও। 500, 700, 1000, 2000 কোনো ব্যাপার না, কোটি কোটি টাকা, জাল টাকা। এর প্রতিক্রিয়া কি হবে বাংলার জনগণকে একবার বলতে চাই এবং মনে করাতে চাই সতর্কবাণী। হোটেল রয়্যাল আইল্যান্ড, সুন্দরবন। ধামাখাটির এই হোটেলেই গতকাল সন্ধেবেলায় এসে দাঁড়ায় এই জাল নোট পাচারকারীদের গাড়ি। গাড়িটিকে সরাসরি এই যে হোটেলের ভেতরে, অর্থাৎ এই দরজা খোলার পর ভেতরে সরাসরি রিসেপশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তার কারণ গাড়ির ট্রলিতে বা গাড়ির ডিকিতে ছিল একাধিক ট্রলি ব্যাগ। সেই ট্রলি ব্যাগ শুদ্ধ যখন তাদের গাড়ি এখানে আসে, এখানে আসার পর এইখানে যে রিসেপশন, এই রিসেপশনে তারা যায়, সেখানে তাদের যে নথিপত্র রয়েছে, অর্থাৎ আধার কার্ড এবং অন্যান্য নথিপত্র, সেই নথিপত্র দেওয়া হয় এবং নথিপত্র দেওয়ার পর তারপর তারা এই সিঁড়ি দিয়ে হোটেলের যে 206 নম্বর রুম, সেখানে চলে যায়। গোটা ঘটনাটাই সিসিটিভিতে রেকর্ড হয়েছে এবং পুলিশ বলছে যে যে আধার কার্ড তারা এখানে দিয়েছিল, সেই আধার কার্ডটিও জাল ছিল। এখানে আসার পর তারপর তারা হোটেলের রুমে ঢুকে যায়, চেক ইন করার পর তাদের ট্রলির থেকে বেরোয় সেই জাল নোট, সেই প্রিন্ট করে আনা জাল নোট নিয়ে আসার পর হোটেলের রুমে বসেই তারা সেগুলো বান্ডিল করছিল এবং বান্ডিলগুলির উপরে আসল 500 টাকার নোট, বাকি ছিল নকল নোট। সেইভাবে একের পর এক বান্ডিল করছিল এবং বান্ডিল করার পর তারা
কাগজের পেটিতে ভরে রাখছিল এবং পেটিটাও বেঁধে রাখছিল। তারপর সন্ধেবেলা নাগাদ যখন তারা 2000 টাকা হোটেলের এক কর্মীকে দিয়েছিল মদ আনার জন্য, সেই টাকা দেখেই কর্মীর সন্দেহ হয় এবং তারপর পুলিশের কাছে খবর যায়। পুলিশ সন্দেশখালী থানার পুলিশ সরাসরি আসে এবং হোটেলে যে রুমে ছিল তারা 206 নম্বর রুম, সেই রুমে চলে যায় এবং সেখান থেকে টাকার বান্ডিল গোছানোর সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 10 কোটি টাকারও বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে এবং তার পাশাপাশি 50,000 টাকার আসল নোটও পেয়েছেন। সেটা কি জানেন তো? এই যে জাল নোট, কোটি কোটি টাকা, এটা কোনো বিষয় না। বিষয় একটা জিনিস, যে গ্রামগঞ্জে যারা ছোটখাটো ব্যবসাদার আছে, যেমন চার দোকান, ছোট মুদি দোকান, মাছের দোকান, সবজির দোকান, সেখানে ক্রয় করতে গেলে একটা 500 টাকার নোট যদি জাল টাকা দিয়ে দেয় আর ওই ব্যক্তি না চিনে যদি নিয়ে নেয়, পরবর্তীকালে যদি ওই ব্যক্তির কাছে সেই জাল টাকাটা ধরা পড়ে এবং অন্য কোনো জায়গায় গিয়ে ওই টাকাটা সুব্যবস্থার জন্য কিছু কেনাকাটা করতে যায়, সেখানে ওই জাল নোট যদি ধরা পড়ে, বুঝতে পারছেন তো যে কেন বলেছি যে গরিব এখন বড় অসহায়, যার জন্য এই কথাটা বললাম। এবং যে অপরাধীকে আড়াল করে এবং যে অপরাধীকে সাজা না দিয়ে পাশে থাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এই অপরাধীকে কিভাবে আড়াল করেছিল আর কিভাবে তার পাশে ছিল, সেই ভিডিওটা একবার আপনাদের সামনে আনছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। তিনি বেদম সুস্থ। ততদিনে অবশ্য টালা থানা থেকে সরিয়েও দেওয়া হয়েছে তাকে, এবং টালা থানার ওসিকে বাঁচাতে মন্তব্যও করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার 9 তারিখের নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে। হুমকি দিয়েছিলেন সেই সব বেসরকারি হাসপাতালগুলিকে। ইভেন কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। নারায়ণ, তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে, তুমি করেছিলে? ইয়েস ম্যাডাম, মিটিং হয়েছে, ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে। আর পুলিশ, কিন্তু যারা করেছিল, রিফিউজ করেছিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে? তারা তো তাহলে এবার বিশ্বাস হয়ে গেল এই ভিডিওটা দেখার পরে যে অন্যায় যারা করে তাদের পাশে থাকে, আর যারা অন্যায় করে না, যারা সত্য পথে চলে, মানুষের সেবা দেয়, তাদের প্রতি ইনি কেন রাগান্বিত? কারণ কি, আমি তো বলবো যে সম্পূর্ণভাবে আপনার যে বিচারিতা, সেটা এই ভিডিওর মধ্যে প্রমাণ করে দিলাম। বাংলার জনগণের কাছে একটু অনুরোধ করে যাব, ভিডিওটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নাম ডোন্টার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি প্রতিবাদী ভিডিও করি, তাই প্রতিবাদ করে যাই। আমার এই কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। Madam, when sorry.